জামাত ইসলামের জনপ্রিয়তা তারেক রহমানকে দেশে আসতে বাধা দিচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। ডাকসু জাকসু নির্বাচনের আগেই তারেক রহমানের দেশে আসা পায় নিশ্চিত ছিল। নিউজ হচ্ছে এই তো নভেম্বরে দেশে আসছেন তারেক রহমান। আবিরের সেই কবিতাটা নিশ্চয় আপনাদের মনে আছে, নভেম্বর ইজ কলিং, তারেক রহমান ইজ কামিং। কিন্তু ডাকসু জাকসুতে শিবিরের বড় জয়ের পর তার জন্য সেই সুযোগটি আর থাকলো না, কারণ তিনি বুঝে গিয়েছিলেন এই নির্বাচনে শিবিরের বড় জয় বিএনপির ক্ষমতা যাওয়ার পথে এক অশনি সংকেত। তাই তিনি দেশে আর এলেন না। ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র দলের ভয়াবহ পরাজয়ের পর জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি চাপ কমে গেছে, তবে ভিতরে ভিতরে তারা বসে নেই। বিভিন্ন দলের মাধ্যমে জরিপ, পর্যবেক্ষণ আর মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করছে। বিএনপি হিসাব করছে তাদের ক্ষমতা যাওয়ার সম্ভাবনা কতটুকু, কিন্তু কোনো জরিপেই তারেক রহমান ইতিবাচক সংকেত পাননি। মাঠ পর্যায়ে জামাত ইসলামের জনপ্রিয়তা এত বেশি যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পার হয়ে গেছে, সামনে ডিসেম্বর, তবুও তিনি দেশে আসার সাহস পাচ্ছেন না। বেগম জিয়ার গুরুতর অসুস্থ অবস্থাতেও তিনি দেশে আসার চেষ্টা করছেন না। এই পরিস্থিতিতে বিএনপির কর্মীরা কিছু গল্প তৈরি করছে। তারা বলছে তারেক রহমান তার মায়ের চেয়ে দেশকে বেশি গুরুত্ব দিচ্ছেন, কারণ তিনি নিরাপত্তা সংকটে আছেন। তার সঙ্গে কোনো ঘটনা ঘটলে দেশের নিরাপত্তা নষ্ট হতে পারে, তাই নাকি তিনি শুধু নির্বাচন তফসিল ঘোষণার পর দেশে আসবেন। অর্থাৎ তাদের হিসাব তারেক রহমানের নিরাপত্তা নির্বাচন তফসিলের উপর নির্ভর করছে, যেন দেশের নিরাপত্তা তারেক রহমানের উপর দাঁড়িয়ে আছে। অথচ গত ১.৫ বছর ধরে তিনি লন্ডনে আরামে থাকলেও দেশের কোনো ক্ষতি হয়নি। নির্বাচন তফসিলের সঙ্গে তারেক রহমানের দেশে ফেরা মানে জনগণকে নীরবে প্রতারণা করা। গত ১.৫ বছরে বিএনপি এমন কোনো অপকর্ম বাদ দেয়নি যেগুলো আওয়ামী লীগের সময় ছিল। চাঁদাবাজির পাশাপাশি ২০০-এর বেশি মানুষকে হত্যা করছে, অসংখ্য মানুষকে আহত করছে, এবং নিজের দলের ভিতরে অভ্যন্তরীণ কোন্দল তো আছেই। চাঁদাবাজ নেতা হয়েছে অসংখ্য। নির্বাচনের তফসিল দিলে তিনি দেশে আসবেন, এর মানে এসব অপকর্ম ঢাকতে তারেক নামে ট্রাম্প কার্ড খেলা, যেন তিনি দেশে এলে বিএনপি আর খারাপ কাজ করবে না, আর চাঁদাবাজি, মারামারি, খুন বন্ধ হয়ে যাবে। যদিও এতদিন এসব অপকর্মকে পেছন থেকে সহযোগিতা করছে, তা সচেতন মানুষ ভালোই জানে। এর ট্রাম্প কার্ড দিয়ে বিএনপি আবার ক্ষমতায় যেতে চাইছে, তাই এমন গুরুত্বপূর্ণ সময়ে তিনি দেশে আসছেন না। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস বিএনপির এই ট্রাম্প কার্ড কোনোভাবেই সফল হবে না, কারণ মানুষের হৃদয়ে জামাত ইসলামীর ন্যায়ের কথা গভীরভাবে জায়গা করে নিয়েছে। জামাত ইসলামীর জনপ্রিয়তা মানুষকে আশাবাদী করে তুলছে। দর্শকবৃন্দ, আপনি কি মনে করেন তারেক রহমান ডিসেম্বরে বাংলাদেশে আসতে পারবে? আপনি আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।